হচ্ছে পিএলপিএ, এটা হচ্ছে ডিসক্লেমার 1, আমি এখনও কিছু করি নাই। ডিসক্লেমার নাম্বার 2, এগুলো হচ্ছে আমার সব উচ্চ সিজিধারী পড়ালেখা নিয়ে আগ্রহী যারা অনেক ভালো করে গুছায় পড়ালেখা করে তাদের থেকে ধার দেনা করে আমার কালেক্ট করা জিনিস। সো এটাই। তো নাজমি ম্যাডামের শীট থেকে যেটা ফার্স্টে লাগবে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্ল্যান্ট ডিজিজ, আর এই যে প্ল্যান্ট ডিজিজের মানে প্ল্যান্ট প্যাথোলজি কাকে বলে, আর হচ্ছে এই যে বিজ্ঞানী যে নামগুলো আছে এখান থেকে হচ্ছে কি শর্ট নোট। ইন্ডাকশন টু ফাঞ্জাই হচ্ছে কি ফাঙ্গাস, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এগুলো লাগবে। আর এইগুলো হচ্ছে যে কেন ইউজফুল, এগুলো কোশ্চেন ব্যাংক বলছে বড় ভাইরা পড়তে আর কি। আর এখান থেকে শর্ট নোট আসতে পারে ইউ কাট পিক, হলো কাট পিক, যদি এগুলার ছবি টবি মানে চায়। তারপর হচ্ছে সাজেশন যেই আমার বন্ধু সাদ ম্যানেজ করেছিল সেগুলা থেকেও শর্ট নোট আসতে পারে। স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক, মিউচুয়ালিস্টিক এগুলো হচ্ছে লাগবে, মানে নিউট্রিশনাল ক্লাসিফিকেশন এখান থেকে। আর অ্যাবসর্পশন থেকে যদি বলে চ্যাটজিপিটি থেকে শর্ট করে পড়া যেতে পারে। আর এগুলা লাগবে, মানে ফিগারটা লাগবে, এটা লাগবে না। আর এখান থেকে এটা পড়া যায়, আবার এটা সামনেও আছে একই। আর রিপ্রেশন অফ ফাঞ্জাই এখান থেকেও পড়া যায়, আবার সামনেও আছে। আর এখানে যে স্ক্লেরোশিয়া, রাইজোমর্ফ এগুলো থেকে হচ্ছে শর্ট নোট আসবে। আবার এগুলো চিত্র, মানে চিত্রগুলো আবার অন্য জায়গায় আছে। সেক্সুয়াল প্রোডাকশন থেকে, আর এখান থেকে হচ্ছে শর্ট নোট চিত্র। আবার এটা ফাতেমা ম্যাডামের কাছেও আছে, টাইপস অফ প্লাজমোগ্রামি এগুলা হচ্ছে এটার ব্যাখ্যা। আর এগুলা হচ্ছে অত ইম্পর্টেন্ট না, পড়া কেউ পড়ে নাই এখন, বাকিটা যদি সাজেশন থাকে পড়তে হবে হয়তো বা। আর এগুলা হচ্ছে বেলাল স্যারের এখানে আছে। আর হচ্ছে সিনেমার শর্ট নোট আসবে, সাজেশনের লেখা আছে হয়তো বা। নেক্সটে যেটা সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফাঞ্জাই, যদি বলা হয় অ্যানিস ওয়ার্থের ক্লাসিফিকেশন তাহলে এগুলো দিতে হবে। কিংডম মাইকোটা, ডিভিশন মিক্সোমাইকোটা, এগুলো হচ্ছে জাস্ট ক্লাসগুলা, ডিভিশন মানে এগুলোর ক্যারেক্টারিস্টিক্স অনেকে পড়ছে আবার অনেকে পড়ে নাই এরকম। তারপর হচ্ছে সাব ডিভিশন, এগুলা হচ্ছে এই ক্লাস পর্যন্ত সবাই পড়ছে, মানে এই ক্লাস পর্যন্ত এগুলা সবাই দেখছে। আর এখান থেকে হচ্ছে সবাই হচ্ছে মানে পড়ছে আর কি, ওই আগের জায়গা থেকে পড়েনি। মানে এটার যেই ফাঙ্গাস অ্যান্ড ফাঞ্জাই লাইক অর্গানিজম বলে হচ্ছে এটা। আর এটা হচ্ছে অ্যানিসওয়ার্থের ক্লাসিফিকেশন আপ টু ক্লাস পর্যন্ত। নেক্সট যে শিট আছে, আর এখান থেকে হচ্ছে এই মাইসেলিয়াম আর সেপ্টেড হাইফির, এটা হচ্ছে শর্ট নোট প্লাস চিত্র। আর এখানে হচ্ছে হোমোক্যারিওটিক আর হচ্ছে হেটেরোক্যারিওটিক, এটা হচ্ছে শর্ট নোট। আর এগুলো লাগবে না। মোল্ডসের শর্ট নোট লাগবে, কলোনিসের শর্ট নোট, ফ্রুটিং বডিসের শর্ট নোট। আর এই নেমিং অ্যান্ড ক্লাসিফিকেশন এটা হচ্ছে লাগবে না, এগুলো লাগবে না। নেক্সট এই চিত্র, এটা লাগবে না। চিত্র হচ্ছে যদি বলা হয় লাইফ সাইকেল অফ এসকোমাইকোটিনা, ও এটা হচ্ছে ফাতেমা ম্যাডামের শিটের পার্ট, যাই হোক এটা আগে দেখতেছি। এটা হচ্ছে এই চিত্রটা লাগবে আর কি, মানে দেখানোর জন্য এই চিত্রটাও লাগবে না। আর এই চার্ট থেকে হচ্ছে সবাই সবকটাই করছে, কিন্তু আমাদের সেকশনে বলে দিছিল হচ্ছে এই তিনটা কথা উল্লেখ করে দিছিল। তো এই তিনটা হচ্ছে চ্যাটজিপিটি থেকে বৈশিষ্ট্য বের করে পড়া যেতে পারে। আমার হচ্ছে ফাতেমা ম্যাডামেরটা আসি, আমার আন্টি মানুষ বলো। এই যে অ্যাসকোমাইকোটিনা থেকে হচ্ছে কি জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এগুলো আসবে, এগুলো ইকোনমিক ইম্পর্টেন্স। আর হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে হচ্ছে এগুলো ডিসপ্লে করতে হবে, কনিডিয়া, ওয়াইডিয়া। আর এগুলো হচ্ছে চ্যাটজিপিটি থেকে পড়ছে উচ্চধারী সম্পন্ন সিজি সম্পন্ন বন্ধুরা। আর ডিফারেন্স বিটুইন হচ্ছে ওয়াইডিয়া আর ক্লামাইডোস্পোর, এটা নাকি কোশ্চেন ব্যাংকে আছে, ওরা জানে, আমি জানি না, দেখতে হবে। এগুলো হচ্ছে চিত্র আকারে ডকুটা। সেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে হচ্ছে এইগুলা ওরা দিতে হবে, ওরা চিত্র সহ দিবে বলছে। আর এই চিত্রটা লাগবে। টাইপস অফ প্লাজমোগ্রামি হচ্ছে অন্য কোনো এক জায়গা থেকে পড়ছে, এই জন্য এটা এখান থেকে পড়বে না। বা টাইপস অফ অ্যাসকোকার্স, এখানে হচ্ছে যে পেরিথিসিয়াম, অ্যাপোথিসিয়াম। আর হচ্ছে কি কোয়েশ্চেন ফ্রুটিং বডি অফ অ্যাসকোকার্প যদি বলা হয়, আর টাইপস অফ অ্যাসকোকার্প একই কোয়েশ্চেন। সেক্সুয়াল এক্সট্রাক্সুয়াল যদি বলা হয় মানে ওই আর কি আলাদা করে। আর যে টাইপস অফ অ্যাস্কি, একটা চিত্র হচ্ছে এইটা পড়ছে। টাইপস অফ অ্যাস্কি হচ্ছে নট ইম্পর্টেন্ট, লাস্টে পড়তে বলছে, আই ডোন্ট নো। আর দ্য অ্যাস্কি ফর্মেশন, এখান থেকে হচ্ছে এই যে এই চিত্রটা, এটার সাথে ব্যাখ্যা আর হচ্ছে এই চিত্রটা দিতে হবে, এটাই। এটা হচ্ছে ফাতেমা ম্যাডামের পার্ট। ও এটা, হ্যাঁ এটা হচ্ছে আমিনুজ্জামান স্যারের পার্ট। এখান থেকে হচ্ছে ট্যাক্সোনমি আর পারপোজটা লাগবে। এখানে হচ্ছে ডিটো মাইক্রোনার ক্যারেক্টারিস্টিক, অনেক পড়া ভাই। এক্সাম্পল, এগুলো ফ্রুটিং বডি হচ্ছে কি চিত্র সহ পিকনিডিয়াম অ্যাসারগুলাস ফ্লোরিডিয়া সিনেমা। আর এখানে ক্লাসিফিকেশন ডিটো মাইক্রোটিনার হচ্ছে ফ্যামিলি পর্যন্ত পড়া আপাতত সেফ।
আর কি ক্যারেক্টারিস্টিক অনেকগুলো। তো আর এখান থেকে ইকোলজিক্যাল যে ক্লাসিফিকেশন সব ডিগ্রি যদি সিড বর্ণই বলা হয় অ্যাকোয়াটিক, এগুলো হচ্ছে এগুলো লাগবে। আর এখান থেকে সবাই একটু কনফিউজ, অনেকে বলছে ফ্যামিলি নেমা প্যাথোজেন এগুলো, নেমা ডিজিজ এগুলো অনেকে পড়ছে, অনেকে বলতে কি 3জনকে জিজ্ঞেস করছি, মানে কয়েক কেউ পড়ছে কেউ পড়ে না এরকম আর কি। আর ফানজাই প্রডিউস হাইডিন কনিডি, ফানজাই প্রডিউস কালার্ড কনিডিয়া, এগুলো নাকি কোশ্চেনকে উল্লেখ করে দেয়, এখান থেকে পড়তে বলছে। এই জায়গাটা নিয়ে আমিও কনফিউজ, তাই করবো। রিপ্রোডাকশন ফানজাই থেকে সবই পড়ছে ওরা। আর মোড অফ নিউট্রিশন এটা হচ্ছে পড়েনি, কেন পড়েনি আই ডোন্ট নো। আর এটা মাইক্রোরাইজার চ্যাট জিপিটি স্লাইড, এটা তো সবই লাগবে। নেক্সট হচ্ছে ভাইরাস থেকে, ভাইরোলজি থেকে এই যে ভাইরাসের সংজ্ঞা আর হচ্ছে চিত্র যেগুলো আছে, জেনেটিক কন্টেন্ট, কেমিক্যাল এগুলো লাগবে। এটা বাদ দিছে। কম্পারিজন অফ ভাইরাস ব্যাকটেরিয়া এটা লাগবে। ট্রান্সমিশন লাইন ভাইরাসেস, এই ইনসেক্ট ট্রান্সমিশন এটা উল্লেখ করে দেয়। টাইপস অফ ভাইরাসেস, পারসিস্টেন্ট এগুলো হচ্ছে এবার কি উদাহরণ সহ টাইপস অফ ভাইরাস, ট্রান্সমিশন, ফাইটোপ্লাজমা। আর এখানে একটা শিট ছিল যে ভাইরাল সাইকেল, এটা তো লাগবে না, সিআর বলে দিচ্ছে গ্রুপে। আর টেলোমাইসিটিস, এটা হচ্ছে এই দুইটা। হাইমেসিস লাগবে না। আর ব্যাসিটো মাইক্রোবিয়া কি ক্যারেক্টারিস্টিক্স, তারপরে হচ্ছে ভেজিটেটিভ স্ট্রাকচার, এগুলো ক্লাম কানেকশন এগুলো তো ইম্পর্টেন্ট। ডোলিপোর সেপ্টাম এগুলো হচ্ছে চিত্র সহ আসবে, রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার যেগুলো আছে। আর হচ্ছে এইটাই, এগুলো সবই লাগবে। আর ডিসপার্সাল এটা পড়েনি, এটাও পড়ে নাই, লাইফস অফ বাইস মানে এই চিত্রটা আর কি। আর এগুলো হচ্ছে পড়েছে ডেভেলপমেন্ট, বেসিডিয়াম, বেসিডিয়াস স্পোর এটাই। আর বেসিক মাইক্রোবিয়া ক্লাসের ইম্পর্টেন্স, এই ইউরেনাডিনালিয়াস হচ্ছে ক্যারেক্টারিস্টিক দিয়ে নাকি কোশ্চেন আসে ওরা বলছে। আর এই রাস্টের এইগুলা হচ্ছে দেখতে বলছে। এই ডিফারেন্স বিটুইন রাস্ট অ্যান্ড স্মার্ট এটা থেকে আসে, চ্যাট জিপিটি থেকে পড়ে নিতে বলছে। আর হাইমেসিস তো বাদ। এরপর নেক্সট শিটার এই কত শিটে। আর এটা হচ্ছে সাউথ ইন্সার পার্ট, বড় ভাইরা বলছে সাউথ ইন্সার নাকি ক্রিটিক কোশ্চেন করে। অ্যান্ড কোশ্চেন ব্যাংক প্লাস নোট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে কয়েকটা কোশ্চেন যে এক্সপ্লেন মেক্রোবস, তারপরে হচ্ছে মাইক্রো আর কি, মানে নোটের খাতা থেকে। আর ফাওয়ার ডেফিনেশন এগুলো পড়তে হবে, মানে আর কি মিলাই ঝিলাই চ্যাট জিপিটি ঘেটে ঘেটে পড়ে বানায় লিখতে হবে এটাই আর কি। আর এর পাশে হচ্ছে ব্যাকটেরিয়ার ইন্ট্রোডাকশন, এই ব্যাকটেরিয়া কাকে বলে, এই ছবি টবি ছবি ব্যাকটেরিয়ার উপাদান মানে। আর বাইনারি ফিশন যদি বলা হয় তাহলে হচ্ছে এই চিত্রটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে অথবা ভালো কোথাও থেকে পড়তে হবে। আর জেনেটিক ইনফরমেশন লাগবে না, এগুলো লাগবে না। এখানে 3টা জিনিস, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন আর হচ্ছে কি জেনারেল ট্রানজাকশন, এগুলো হচ্ছে চিত্রসহ ব্যাখ্যা লিখতে হতে পারে। আর হচ্ছে এই যে ফাইটোপ্যাথি ব্যাকটেরিয়া, এখানে ভাইলেন্স ফ্যাক্টর কাকে বলে, ভাইলেন্স, তারপর হচ্ছে রেগুলেশন অফ ভাইরাস ফ্যাক্টর, তারপর হচ্ছে এগুলো থেকে মানে এই যে এ পয়েন্ট আছে কয়েকটা এ বি সি ডি ই, এটা হচ্ছে কি ব্যাকটেরিয়া ন্যাচারালি রিগার্ডেড অ্যাজ প্যাথোজেনিক ফ্যাক্টর, তখন হচ্ছে এগুলো পয়েন্ট লিখতে হবে। আর ব্যাকটেরিয়া লিভ লাইট মানে শর্ট নোট আসতে পারে, এটা জানি না এগুলো কীভাবে কোশ্চেন করবে। ব্যাকটেরিয়া উইল্ড, তারপর হচ্ছে রড গলস, ম্যানেজমেন্টটা করতে হবে স্যারে যেহেতু ক্রিয়েটিভ কোশ্চেন করে। এই যা ছিল আমার কাছে রিসোর্স অফ প্যাথোলজি।